কি ভাই, শুধু কি ভিডিও দেখে যাচ্ছ নাকি লেখাপড়ার মধ্যেও কোনো উন্নতি করছো? তোমাকে সমাজ সেরা বানাবার জন্য এই যে আমি তোমাকে প্রতিদিন গাইড করতে আসি, এই পরিশ্রমটা যেন বেকার না হয়ে যায়। তুমি কি করছো আমি দেখতে পাচ্ছি না, তবে ফাঁকি যেন দিও। যদি আজ তুমি আমাকে ফাঁকি দাও তাহলে তোমার জীবন একদিন তোমাকে ফাঁকি দিবে। যদি আজ তুমি আমাকে ঠকাও তাহলে একদিন বাস্তব তোমাকে ঠকাবে। এই ভিডিওগুলোকে তুমি যখন তখন দেখো না, বসার আগে ভিডিওগুলোকে তুমি দেখো, যেন এনার্জি থাকতে থাকতে তুমি তোমার পড়াটা কমপ্লিট করতে পারো। যেমন একজন খেলোয়াড় মাঠে খেলতে নামার আগে এনার্জি ড্রিঙ্ক নেয়, এটাও ঠিক তেমন মনে থাকবে তো? তাহলে আজকের ক্লাস শুরু করা যাক। দিনের বেলা পড়তে বসে কিভাবে ঘুম আসতে পারে তোমাকে তো রাত্রেও পড়তে হবে যখন সবাই ঘুমিয়ে পড়বে। কারণ যারা ঘুমিয়ে পড়বে আর ঘুমিয়ে টপার হওয়ার স্বপ্ন দেখবে, তাদেরকে বিট করার জন্য, কম্পিটিশনে তাদের থেকে এগিয়ে থাকার জন্য ঠিক ওই সময় তোমার মতো জিদি ছেলেরা রাত জেগে নিজেকে প্রস্তুত করবে। মাঝে মাঝে খুব ইমোশন হয়ে যায় এই কথাগুলো ভাবলে। কখনো ওই মানুষটা আর কাঁপানো শীতে রাত 12টায় কাজ করে কাজ থেকে বাড়িতে ফিরে, কখনো আবার প্রচন্ড গরমে টানা রোদ্রের মধ্যে দাঁড়িয়ে কাজ করে। ওই মানুষটা জানে যে তার আরাম তার পরিবারকে কমজোর বানিয়ে দেবে, তাই নিজের কষ্ট নিজের বুকে চেপে রাখে আর হাসি মুখে কাজ করে। নিজের জামা প্যান্ট পুরাতন হলে কি হবে, তোমাকে সর্বদা ফিটফাট রাখে। তুই টাকা চিন্তা করিস না, আমি ব্যবস্থা করে নেব। যে নিজের সমস্ত ইচ্ছা খুশি বিসর্জন দিয়েছে, বিশ্রাম করার আরাম যে ত্যাগ করেছে, সে অন্য আর কেউ না, সে তোর পিতা। একজন পিতাই পারে নিজেকে জ্বালিয়ে নিজের পরিবারকে আলোকিত করতে। নিজের সন্তানকে এতটাই বিশ্বাস করে যে লেখাপড়ার জন্য আলাদা একটা ঘর দিয়ে রেখেছে, কিন্তু সন্তান লেখাপড়া চুলোয় রেখে সারাদিন সোশ্যাল মিডিয়াতে ব্যস্ত থাকে। পিতার কষ্টের মূল্য তুমি কি এইভাবে দেবে? ওই বইগুলো থেকে তুমি কি সেই নাম্বার নিয়ে আসতে পারবে না যা দেখে ওই লোকটার মুখটা খুশিতে ভরে উঠবে? তুমি কি এমন কিছু করতে পারবে যাতে তাদের আফসোস হওয়ার বদলে তাদের গর্ব হয়? এই কথাটা সত্য যে একটানা অনেক সময় পড়লে বোরিং লাগে, কিন্তু এটা কি কখনো ভেবে দেখেছো যে ওই মানুষটাই একই কাজ বছরের পর বছর করে আসছে, যেটা করতে আজ তুমি তাকে দেখছো? তাহলে তার মধ্যে কি বিরক্তি, ক্লান্তি, অবসাদ আসে না? সেই একই কাজ বারবার করতে গিয়ে এই কথাটা কখনো ভুলে যেও না। যদি তুমি তোমার জীবন বদলাতে পারো তবেই তাদের জীবন বদলাবে। হয় আজ খুব মন দিয়ে লেখাপড়া করে আজ তোমার এবং তাদের জীবনটা পরিবর্তন করো, আর না হয়তো দায়িত্বহীন আড্ডাবাজ ছেলেদের মতো ঘোরাফেরা করে সমাজের নিম্ন স্তরে নিয়ে তুমি ফেল করো কিংবা পাস করো, তাতে দুনিয়ার কারো কিছু এসে যায়, দুনিয়ার কোথাও প্রভাব পড়বে না। প্রভাব যেখানে পড়বে সেটা হলো তোমার জীবন, তোমার পরিবারের জীবন। মনে রেখো, জীবন তোমাকে সেটা কখনোই দেয় যেটা তুমি চাও, বরং সেটা দেয় যেটার জন্য তুমি পরিশ্রম করো, মন থেকে চেষ্টা করো। আর যেটা মন থেকে করবে সেটা পাওয়ার জন্য তুমি যে কোনো বাধা, যে কোনো সীমা অতিক্রম করতে পারবে। বন্ধু, যখন তুমি সংঘর্ষ করতে থাকো তখন সেই সংঘর্ষের রাস্তায় অনেক বাধা বিক্ষেপ আসতে পারে, তার ফলে তোমার ভিতরের সাহস ধীরে ধীরে ফুরিয়ে আসতে থাকে। তখন প্রয়োজন হয় একজন মেন্টর যে তোমাকে আবার বাউন্স ব্যাক করার জন্য অনুপ্রাণিত করবে, তোমার সংঘর্ষের রাস্তা সহজ বানিয়ে দেবে। সেই কাজটাই করছে এসএসবি শিবশক্তি মোটিভেশন, তোমার মেন্টর হয়ে প্রতিদিন তোমার পাশে এসে দাঁড়াবে। তাই বন্ধু, তৈরি থেকে আমি আগামীকাল আবার ফিরে আসবো এসএসবি শিবশক্তি মোটিভেশন।